والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলেন ওয়াত্তিন, আল্লাহ কসম খাইলেন ওয়াত্তিন, ডুমুর ফলের কসম। এবার আসেন ডুমুর ফল কারে বলে? ও মুসলমান, সারা পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তি মিলে, সমস্ত মানুষ মিলে কি একটা ফল বানাতে পারবো? ডুমুর ফল। ডক্টর ইব্রাহিম বলেন এই ডুমুর ফল যারা খায়, এই ডুমুর ফল যারা খায় মুসলমান, তাদের কোনোদিন ডায়াবেটিস রোগ ধরবে না, তাদের কোনোদিন রক্তে ট্রাবল দিবে না। এই ডুমুর ফল যারা খায় তাদের কোনোদিন পাকা চুল, কোনোদিন কাঁচা চুল কোনোদিন পাকা হবে না। এই ডুমুর ফল এমন একটা ফল, যেই ফল খাইলে মানুষের যৌন শক্তি ঠিক থাকে, যেই ফল খাইলে মানুষের শক্তি বৃদ্ধি হয়। আল্লাহ এটার কসম খাইলেন। দুনিয়ার মানুষ এই ফলগুলোকে ফল মনে করে না। দুনিয়ার মানুষ তো বিড়ি খায় অভ্যস্ত। দুনিয়ার মানুষ আমি প্রায় মাহফিলে একটি কথা বলে থাকি, দুনিয়ার মানুষ আল্লাহর কসম খাওয়া ফল পছন্দ করে না। এক দল খায় বিড়ি, এই দল খায় শুকনা গু, আর যেই দল জর্দা শরীফ, চেনেন তো আপনারা? কথা বলে না, চেনেন আপনারা? এই জর্দা শরীফ যারা খায়, বিড়ি খায় কাঁচা গু, বিড়ি খায় শুকনা গু, আর জর্দা যারা খায় সেই মুসলমান খায় কাঁচা গু। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা বলেন? এই যে এত সুন্দর করে কথা বললেন নেশা সম্পর্কে, এত সুন্দর বয়ান, এগুলি কথা কয়জন মানব? আল্লাহ বললেন ডুমুর ফলের কসম। এই ডুমুর ফল, যেই ডুমুর ফল আমরা পা দিয়ে সটাই, তো এ কি খায়? এরে কি খায়? কিন্তু আল্লাহর কাছে এটা কি হলেন? কথা বলে না, কি হলেন? আল্লাহর কাছে এটা দামি হয়ে গেলেন। কেন দামি হয়ে গেলেন? আল্লাহ এটার কসম খাইলেন। নিশ্চয় আল্লাহ এটাকে পছন্দ করেছেন। এই যে সম্মানিত সুধী, এখান থেকে আরেকটি শিক্ষা আছেন। আল্লাহ কসম খাইলেন ওয়াত্তিন, ডুমুর ফলের কসম। ইয়ার পরে আল্লাহ কসম খাইলেন ওয়াত্তিন, তারপরে কসম খাইলেন ওয়াজ্জাইতুন। এই জাইতুনের কসম আল্লাহ কেন খাইলেন? এই জাইতুন আল্লাহর কাছে এত দামি কেন হইলেন? আমার ভাইরা, এই জয়তুন ফলের তেল, সেই ফলের তেল বানানো হয়। পয়গম্বর বলেন এই তেল যারা বেশি বেশি ব্যবহার করবে, ওদের মাথার চুল শক্ত থাকবে। মুরব্বী দাদারে কয়, দাদা, ও দাদা, আমার মাথার একটু চুল খোলো তো, চুল খোলো। খুলতে খুলতে মুরব্বী ঘুম এসে যায়। নাতি কয়, দাদা তোমার চুল তোলা হয় নাই। মুরব্বী এদিক দিয়ে ঘুম আসছে, নাতি তো টের পায় না। বয়স চেম্বার ফেল হয়ে গেছে। ওয়াজাতে এক জিনিস খায়, খাইয়া মাথা দিয়ে ধোঁয়া বের করে দেয়। ওই ধোঁয়ায় মাথার চুলগুলি নরম হয়ে যায়। আল্লাহ কসম খাইলেন ওয়াজ্জাইতুন। দুনিয়ার এত ফল থাকা সত্ত্বেও কেন জাইতুনের কসম খাইলেন? অন্যদিন বলবো। আল্লাহ কসম খাইলেন ওয়াতুর সিনিন, এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাহাড়ের কসম খাইলেন, যেই পাহাড়কে আল্লাহ, যেই পাহাড়ের কথা কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরলেন, ওই সেই পাহাড় তুর সিনিন, যেই পাহাড়ে পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার কথা বুঝতে হবে, এখান থেকে শিক্ষা আছে। কি শিক্ষা? তোর বুক ধরে ক, তোর মাথা ধরে ক, তোর কলিজা ছুঁয়ে ক, তোর বইয়ের কসম দিয়ে ক, তোর সন্তানের কসম দিয়ে ক। এই সম্পর্কে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো? অনেকে মসজিদ বাড়ির কাছে পায় তো, কয় ওই তোর সাথে আমার কি হলো, চ নু মসজিদে বলবো। এরকম আছে না নাই? মসজিদ কি তোমার বাবার? তুমি মসজিদ নিয়ে কসম খাও কেন? সৃষ্টি
আমাদের স্রষ্টাকে? জবাবে কথা বলেন তো দেখি কে? আল্লাহ। আমাদের সৃষ্টি হলেন আল্লাহ, আর সৃষ্টি আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। স্রষ্টা কি সৃষ্টি করলেন? যেই জিনিস সৃষ্টি করলেন সেই জিনিসকে আল্লাহ সেই জিনিসের গুলোই কসম খাইলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে দিদারে যাইতেন। এই কসম এই পাহাড়ের আল্লাহ কসম খাইলেন। কথা বলা যাবে না, প্লিজ কথা বলেন না। আল্লাহ তারপরে কসম খাইলেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কেমন একটা নগরীর কসম খাইলেন, এমন একটা নগরীর কসম খাইলেন, এমন একটা জায়গার আল্লাহ কসম খাইলেন যেই জায়গায় এমন একটি ঘর আছে মুসলমান। ওই দেশে যদি যাইতে পারতাম, দেশটা যদি কত মধুর, ওই দেশে যদি সারাটা জীবন থাকতে পারতাম, ওই দেশটা কতই না মজার দেশ। ওই দেশে আমার নবীর জন্ম, ওই দেশে আমার নবীর জন্ম হয়েছে, ওই মক্কার মাটিতে আমার নবীর চরণ পড়েছে, ওই জমিনের মধ্যে আমার নবীজি খেলাধুলা করেছে। এমন একটা জায়গার আল্লাহ কসম খাইলেন, এমন একটা ঘর আল্লাহ ওই জায়গায় দিয়ে দিলেন, যেই ঘরের মধ্যে হাদিসের মধ্যে এসেছে ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 140টি রহমত নাজিল করে। বলি সুবহানাল্লাহ। এই সেই ঘর, যেই ঘরকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম ইবাদত করতেন, যেই ঘরকে আল্লাহর নবী ভুলে যেতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন ও পয়গম্বর মক্কা ছাড়তে হবে, এই ঘর ছাড়তে হবে, আল্লাহর নবীর মন খারাপ, এই ঘর ছেড়ে আমি কোনোদিন যাইতে পারবো না। আল্লাহ দেখতে পারলেন নবীজির মনের খবর, আল্লাহ এটা সহ্য করতে পারলেন না। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি, এটা এমন একটি জায়গা, যেই জায়গার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান দাখালাহু কানা আমিনা। কার সমস্যা রয়েছে, যত রকমের সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে মক্কায় ঢুকা, আল্লাহ সমস্যা সমাধান করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কে গরিব আছো, কার চোখের সমস্যা, কার ঋণগ্রস্ত কারা, কার কোন সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমান দাখালাহু কানা আমিনা। যে যে সমস্যা নিয়ে মক্কায় ঢুকবে আল্লাহ তার সমস্যা দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেই জিনিসের কসম খাইলেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আল্লাহ একে একে কয়টা কসম খাইলেন? চারটি কসম খাইলেন। আল্লাহ সর্বপ্রথম কসম খাইলেন ওয়াতিন, তিন ফলের কসম। দ্বিতীয় কসম খাইলেন জাইতুন। তৃতীয় কসম খাইলেন তুর পাহাড়, তুরে সিনিন। চতুর্থ কসম খাইলেন মক্কা নগরীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাকে আমাকে আল্লাহ কত দয়া করে মায়া করে। আল্লাহ সম্মান বুঝাতে যাইয়া চারটে বার কসম খাইলেন। এক এক করে আমি সবই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই জায়গায় থেকে বুঝাই ও গোলাম, আমি তোমাদের সৃষ্টি করেছি মায়া করে দয়া করে। এই যে ডুমুর ফলের কসম আল্লাহ খাইলেন, আল্লাহ নিজেই সৃষ্টি করেছে, আল্লাহর দ্বারাই সৃষ্টি হয়েছে। এই যে মক্কা নগরী আল্লাহর সৃষ্টি, এই যে তুরি সিনিন আল্লাহর সৃষ্টি, এই যে জয়দুন আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন আমি স্রষ্টা হইয়া সৃষ্টির কসম খাই। কিন্তু বুকা মুসলমান বুঝে না, বুকা মুসলমান স্রষ্টা সাজিয়ে যায়। মুসলমান কেমন স্রষ্টা সাজে দেখো,
কলিজার টুকরা সন্তান এত দয়া করে মানুষ করেছে, এত মায়া করে মানুষ করেছে, সেই সন্তানটা কারো সাথে কাজে লাগলে, ঝগড়া লাগলে ওই সন্তানটা কোলে নিয়ে মাথা ধরে বলে, আমি কসম করে বলি আল্লাহ না বলেন না, এটা করতে পারো না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার বাচ্চারাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটু জোরে জবাব দিতে হবে। আল্লাহ কয় বান্দা আমি তোরেও সৃষ্টি করে দিলাম, তোর সন্তানকেও সৃষ্টি করে দিলাম, আর আমার উপরে মাতবাড়ি করস, আমি আল্লাহ বড় দয়াময়। এই যে কসম খাইলি তোর সন্তানের মাথা ধরে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। সৃষ্টি হইয়া সৃষ্টির কসম খাইয়া পয়গম্বর বলেন এটা শিরকের মধ্যে ভয়ঙ্কর একটা শিরক। ও পদ্মালের মা বোনেরা, তোমাদের মধ্যে আপনাদের মধ্যে এই ঘটনাটা বেশি হয়। দৌড়ি হলে মসজিদে যায়, দৌড়ি হলে স্বামীর মাথা ধরে কসম খায়, শাশুড়ির সাথে ঝগড়া যখন বাজে শাশুড়ি আম্মারে বলে যে আপনার সন্তানের কসম খেয়ে আপনি বলেন, বলে তোর সন্তানের মাথা খেয়ে বল, তোর স্বামীর মাথা খায়া বল। ও মা, ওই মাথা তুমি সৃষ্টি করো নাই। বান্দা যদি কসম খায়, বান্দা শুধুমাত্র কেবলমাত্র কসম খাইবে আল্লাহর কসম বলে। কি বলে কসম খাইবে বান্দা? বান্দা কসম খাইবে আল্লাহর। এখন কিছু কিছু লোকজন বলে হুজুর সন্তান এত দামি, সন্তান এত দামি, বাড়ি এত দামি, মসজিদ এত দামি, সেগুলি দিয়ে কসম খাইলে মানুষ বিশ্বাস করতে চায় না। আল্লাহরে কসম খাইলে কেমন করে বিশ্বাস করবে? এই যে মুসলমানের আকীদা, এই কথা যদি আপনি আমি বলি, তাহলে আমার সন্তান আল্লাহর চেয়ে কি বড় হয়ে গেল? আমার বাড়ি কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেল? অতএব পয়গম্বর বলেন যে একজন মুমিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কসম যদি কারো নামে করে, ওই ব্যক্তিটা ভয়ঙ্কর শিরক করলো, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন।